আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। দেশে একজন দুইজন জীবন দিছে, জুলাই আন্দোলনে 1400 মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্র। মূল্যায়ন পেয়েছে তারা। তাদের একজন আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। বাকি কিছু যে সুবিধাভোগী ছাত্র নেতা, এরা তো আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন, আঙ্গুল ফুলে। এদের আগে দেখলে চেহারা জুলাই মাসে 24 সালে হাড্ডি গোনা যাইতো, এখন মাশাআল্লাহ ঘি টপকায়। কথা বলেন। কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ও কোনো সুবিধা নেয় নাই, বিক্রি হয় নাই, মাথা বেচে নাই, একেবারে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে দুর্নীতির বিপক্ষে, দেশ গড়ার লক্ষ্যে। আমরা আছি হাজার হাজার জনতা দোয়া করব আল্লাহর জন্য তাকে মাফ করে বেহেশত দেন। করবেন না? তো বলছিলাম সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? শিক্ষা সংস্কার। গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। এতে আপনাদের বিজ্ঞানী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, বিজ্ঞানী, ডিসি, এসপি, আমলা, অফিসার সব একদিকে হবে যোগ্য নাগরিক, আরেক দিকে হবে ভালো মুসলিম। দুর্নীতি থাকবে, চুরি থাকবে। অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবেন। পারবেন তো? আমরা সূরা তাওবা 119 নম্বর আয়াত থেকে একটা অংশ শুনলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ কি? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিষয়ে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 119 নম্বর আয়াতে দুইটি নির্দেশ করেছেন। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। এখন বিষয় হচ্ছে সত্যবাদী কারা? সত্য কথা বললেই সত্যবাদী? আমরা সত্যবাদী চিনি না। আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় কথায় কথায় বলি, ভদ্রলোক হিন্দু হইলে কি হবে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমান নাই এ আবার সত্যবাদী হয় কেমনে? কথা বুঝতেছেন? এই তোমরা উঠছো কেন? কিছু লোক আসতেছে স্টেজে আর কিছু লোক উঠে গেছে, এটা কি? এ কোন নোংরামি? আমি উঠার আগ পর্যন্ত একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, শয়তানের খপ্পরে পড়বেন না, ঠিক আছে? আমি যে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমার ঘড়ি টড়ি নাই, আপনার একটু আওয়াজও দিলেন না, হুজুর 1 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি বাহাদুরপুরের পীর সাহেব চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। একটা চেয়ার এখানে দেন, বসেন। একটা চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, বসেন, আপনি বয়ান করেন। কথা শুনতেছেন ভাই? আপনারা একটু চাপেন, চেয়ারটা বসে। কথা শুনতেছেন ভাই? তাহলে কি বুঝলেন খেয়াল করেন। হ্যাঁ, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? তো সত্যবাদীকে কথা বলেন। আরে ভাই বলে হিন্দু লোকটা হিন্দু কিন্তু খুব সত্যবাদী। যার ইমান নাই ও সত্যবাদী হইতে পারে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী কারা? আল্লাহ সূরা তাওবায় 119 নম্বর আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও।
আল্লাহ নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে। সত্যবাদী কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করলো, এরাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হতে তিনটা জিনিস লাগবে: ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে সত্যবাদী। এখন বলেন, আপনারা যে নেতাদের পিছনে দৌড়ান, কয়জন নেতা এমন আছে যার মধ্যে এই তিনটা গুণ আছে? কথা বলেন। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের চান এইরকম অল্প কিছু নেতা চরিত্রবান ঈমানদার। বাকি যা দেখেন সব কাফিরুন, মুনাফিকুন, মুশরিকুন, চোর, দুর্নীতিবাজ, লম্পট। ঠিক কিনা? এদের পিছনে আপনারা জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, অথচ আল্লাহর নির্দেশ ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। কথা বলেন। তো নেতা বানাবেন কাদের? সত্যবাদীদের। পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফিক। ওরাও কি? মুনাফিক। আমরা তাদেরকে সহি মনে করি যাদের আকীদা সহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে। হ্যাঁ, ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো। লাগবে তো অবশ্যই, এটা শরীয়তের উসুল আছে। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায়। বিপদে। কখন? বিপদে। আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে, ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই, ক্ষুধায় মরে যাবেন, মরা হরিণ একটা গোশত খাইছেন, তো ওটাকে কি হালাল মনে করা যাবে না হারাম জেনে খেতে হবে? পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে, আদর্শ মনে করার সুযোগ। অতএব আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে। এখন আসেন, আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করছেন, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে সোহবত। আরেকটা কি? সত্যবাদী সোহবত লাগবে। কাদের? সত্যবাদীদের সোহবত লাগবে। বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। যায়? আল্লাহওয়ালা নেককার বুজুর্গের সোহবতে না গেলে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়া যায় না। সোহবত, ইলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে, ওটাও উস্তাদের সোহবত লাগে। লাগে কিনা? কথা বলেন। আর ইলমে মারিফত শিখতে সোহবত ওয়াজিব। সোহবত কি? আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যেতেই হবে ইলমে মারিফত শিখতে হলে। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে। কথা বলেন। আমি দ্রুতই বিদায় দিচ্ছি আপনাদের। না আর কি করবা, রাত জাগবা? শীতে ঠান্ডায় আমি সব বরফ হয়ে যাচ্ছে। আমি জানি না এত শীত, এখানে খুব শীত। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস কিতাবুল ইলমে এসেছে, মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, বুঝলেন? কথা বলেন।
বনি ইসরায়েলের এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় আলেম আল্লাহর জমিনে আছে কিনা তুমি জানো নাকি? তোমার চেয়ে বড় আলেম আছে? মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, লা, আমার চেয়ে বড় আলেম আমার জানা মতে। কিন্তু আল্লাহ নারাজ হয়েছে, উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পারতেন, যা আল্লাহ ভালো জানেন, ঠিক না? ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার এক বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, যাকে আপনারা বলেন খিজির, ওনার নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির, এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি বনি ইসরায়েলের পয়গম্বর, আমার চেয়ে বেশি কোন এলেমটা তার কাছে আছে, আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ কইবেন। বিরাট ঘটনা তা তো বলবো না, আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুকু দরকার ততটুকু বলছি। আল্লাহ তাকে বললেন, ঠিক আছে, তুমি যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা, মাছ নিয়ে যাবা, মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা। তিনি ইউশা ইউশা হযরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন, যাকে সাহিবুল হুদ বলা হয়েছে, মাছওয়ালা, যার কাছে মাছ ছিল। কথা বুঝে না? তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলনস্থলে গেছেন, মাছটা চলে গেছে সাগরে। ইউসুফ ভুলে গেছিলেন, পরে মনে পড়ছে, মুসা নবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে, আমার শয়তান ভুলাই দিয়েছিল, বলতে পারিনি। চল, পিছনে আসছেন, দেখেন হযরত খাদির সাদা চাদরে মোড়ায়া দাঁড়ায় আছে। মুসা নবী সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে বলল, মান আনতা, কে তুমি? বলে, আমি মুসা। বলে, কোন মুসা? বলে, মুসা বনি ইসরাইল, বনি ইসরায়েলের মুসা। কয়, কি চাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا? আমি আপনার অনুসারী হতে চাই। আরে মুসলমান, সুবহানাল্লাহ কইবেন। আপনার অনুমতি চাই, আমি আপনাকে অনুসরণ করব। আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞানটা দান করেছেন, ওই এলেমটা আপনি আমাকে শিখাবেন, এই জন্য। ফার্স্ট চান্সে খাদির মুসা নবীর মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিছে। বললেন, না, তুমি পারবা না। قال إنك لن تستطيع معي صبرا। মুসা, আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা, ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, ঠিক আছে, আমি ধৈর্য ধরব, আপনার নাফরমানি করব না। চলতে চলতে দুইজন নদী পার হবে, একটা নৌকায় উঠেছে, বুঝলেন? তো নৌকাওয়ালা আবার দোনোজনকে চিনছে। বুখারী শরীফের অন্য রাওয়ায়াতে আসছে, বিগায়ের নৌল আর বিগায়ের উজরাত, পয়সা ছাড়া দুই বুজুর্গরে পার করে দিয়েছেন। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছাড়া করছে, নৌকার তলা। হযরত মুসা ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, তুমি এই মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা ছাদা করছো কেন? লাকাদ জিতা শাইআন ইমরা, যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিছে, এত সম্মান করছে, একরাম করছে, আর তুমি এইরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ করলা? খাদির কয়, মুসা, আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী বলে, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। যেটা ভুল করে ফেলছি এটা ধইরো না, আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না। দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে।
সুন্দর বাচ্চাগুলো খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে খাদির কল্লা কেটে দিয়েছে। মুসা নবীকে এটা কি করলো? তুমি এটা কি কাজ করছো? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরে খুন করে নাই, এরকম একটা নিরপরাধী বাচ্চাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। খাদিরকে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না। হযরত মুসা ওয়াদা করছেন যে এরপরে যদি আর একটা প্রশ্ন করি তোমার কাজে কর্মে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। সোহবত। এখন কথা ঠিক পাকাপোক্ত। হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল, বুঝলেন? মুসলিম শরীফের হাদিসে এসছে এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, বুঝলেন? এটাই মিশর ফিলিস্তিন এই বেল্টের মধ্যে, বুঝলেন? তারা যে ক্ষুধা লাগছে এলাকাবাসীর কাছে বলছে, ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দাও। কিন্তু কৃপণদের এলাকা তো কোনো খাবার দাবার কিচ্ছু দেয় নাই। তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল, ভাঙ্গা। মুসা নবীকে কয়, আসো আমার সাথে সহযোগিতা করো। দুজন মিলে ওয়ালটা উঠেছে। এবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারেনি, বললেন, বুঝলাম না, তুমি আগে নৌকা পার হইলে ফিরি তলা সেদা করলা, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কাটলা, আর যারা খাবার দাবার দিল না বিনা পয়সায় ওয়াল তুলতে কে বলছে? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি তো চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতা, ওরা দিল না খাবার দাবার, বিনা পয়সায় তুমি ওদের ওয়াল তুলে দিছো কেন? হযরত খাদির তখন বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে, আর সোহবত দিব। হযরত খাদির বলেন, মুসা, তিন কাজে যে তিন প্রশ্ন করছো ব্যাখ্যাটা দিয়ে আমি বিদায় নেই। সুবহানাল্লাহ। হযরত খাদির জবাব দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটা আমরা পার হয়েছি, এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়েতিমদের নৌকা। তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, নৌকাটা গসব করবে, রিকুইজিশন করবে, এতে ইয়েতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম, খুঁত থাকলে সে আর নিবে না, ইয়েতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে। মুসা কয়, কাজটাতে তো ভালোই, তো বাচ্চাটারে মারছো কেন? তিনি বললেন, শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা নিষ্পাপ, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে। আমি তারে জবাই করে দিলাম, সেও বেঁচে গেল, আর তার বাপ মাকে আল্লাহ তার বদলায় উত্তম সন্তান দিবেন। খাদি মুসা নবী কয়, এটাও তো ভালো কাজ হয়েছে, তো দেয়াল উঠাইলা কেন? কষ্ট হচ্ছে, কথা বলেন, ঘুমাচ্ছেন না তো? আবার টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। আল্লাহ করিম। দেয়ালটা উঠাইছো কেন? কয়, শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেয়ালের নিচে
দুইজন এতিমের সম্পদ আছে। এই দোনো এতিমের পিতামাতা ছিল, দোনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহর ফিতরত হচ্ছে বাপ মা যদি নেককার হয়, মৃত্যুর পরে নেককার পিতামাতার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে। ওরা এতিম, ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে, দেয়াল তো ভেঙে গেছে, চোরের হাত লাগবে। আল্লাহ প্রদত্ত ইলমে আমি বুঝতে পেরেছি, আমি দেয়ালটা উঠাই দিছি, বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে। হযরত মুসা কয় এটাও তো ভালো কাজ হয়েছে। তা বিষয়টা কি? হযরত মোল্লা আলী কারি মেশকাতে শরামের কাতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায়। মোল্লা আলী কারি লেখেন, ফানাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামি শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর নজর ছিল আলামে শাহাদায়, খাদিরের নজর ছিল আলামে গায়বে। একজনের দৃষ্টি ছিল শরীয়তে, আরেকজনের দৃষ্টি ছিল মারেফতে। ওই যে মারেফতের ইলম, সেটা শিখার জন্য মুসা নবী হযরত খাদিরের সঙ্গ লাভ করেছেন। সোহবত লাগবে? কথা বলে না। এবার আপনারা যে শিক্ষাটা নিবেন, আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে, যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার আখিরি নবী, আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের সব আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মুহাদ্দিস তারা হাদিস শিখায়, যারা মুফাসসির তারা তাফসীর শিখায়, যারা ফকিহ তারা ফিকহ শিখায়, আর যারা আরিফিন সালেকিন সাদিকিন তারা ইলমে মারিফত তরিকত শিখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক এই মুনাজাত নাই তোমার? এই ওয়াজ হয়েছে চলে যাবে, ভাবসাব যেন আউলিয়া কেরাম, গুনাহ টুনা নাই, সব পাপী আমরা, আল্লাহর কাছে মুনাজাত করব। প্রিয় বন্ধুগণ, আপনার তো চাঁদপুর শহরের মানুষ, ইলিশ মাছ বেশি খান, কথা বলেন? হ্যাঁ অবশ্যই, চেয়ারটা পাশে দেন। সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে। হ্যাঁ, চেয়ারটা এদিকে দেন সভাপতি সাহেব। না না, একটু বক্তব্য আছে তো, আপনার চেয়ারে বসলে সুন্দর লাগবে। প্রিয় ভাইরা, এই দিক তাকান, শুনতেছেন, খেয়াল করতেছেন? আপনারা চাঁদপুরের মানুষ, সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক, আলহামদুলিল্লাহ। বিগতকালে ইসলামী আন্দোলনে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলনে চাঁদপুরের মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি করছে, ঠিক না? করছে কিনা আমি বলবো, এখন বস, করছে কিনা? আপনাদের কাছে চাঁদপুরবাসী, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে একটা, আমাদের দল যেটাই থাক, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ কওমি, কেউ আলিয়া থাকুক, আমরা সকল দলের মুসলমান। আবার কেউ আছে এনসিপি, আছে না? থাকুক। রাজনৈতিক ঐক্যটার চেয়ে আমাদের অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। কোনটা বলেন তো ভাই? রাজনৈতিক ঐক্য কি টেকসই হয়? এই ঐক্য হয় ভোট পর্যন্ত। কি পর্যন্ত? এখন দেখতেছি ভোটের আগে ভাঙ্গন শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে ভাঙ্গন। তো এই ঐক্য আমাদের আসলে, এটা পাওয়ার পলিটিক্স, এটা আমাদের খুব কাজে আসবে না।
আমাদের দরকার অরাজনৈতিক ঐক্য। কি দরকার? রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে? কথা বলে না। যাবে? সম্ভব? সম্ভব? আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ, এটা চাঁদপুর কত আসন? বলেন জোরে নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? সত্যটা কোন? দিবেন? এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নাই। ভাবছে যত লোক সব আমার ভোটার। নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে, পাশের আগে বাস। আমি যদি রাজনৈতিকভাবে ডাকতাম আপনারা আসতেন? দিনের পক্ষে কথা বলবো বলে আসছেন। তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার, রাজনৈতিক না অরাজনৈতিক? তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে, ঐক্য লাগবে, তারা করবে। আমরা যারা অরাজনৈতিক, আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদের ক্ষেত্রটা প্রশস্ত। কথা বুঝেন? 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কটা স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবি, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত,
কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন। কাদিয়ানীরা বাংলাদেশে 100 আস্তানা তৈরি করে ফেলছে, নওয়াজবিল্লাহ বলবেন। আপনাদের চাঁদপুরের হাইমচর এলাকায় একটা আস্তানা করে ফেলছে, নওয়াজবিল্লাহ বলবেন। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, বলেন নওয়াজবিল্লাহ। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের মিছিল আছে কেন নাই? তারা কি পরিচয় আছে? অমুসলিম। কাদিয়ানীরা তো তাদের চেয়ে নিকৃষ্ট কাফের, অতএব তাদেরকে অমুসলিম পরিচয়ই থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়কে মসজিদ বলা যায়? মন্দির, গির্জা, প্যাগোডা। তো কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? সেটা হচ্ছে একটা শয়তানি আস্তানা, ঠিক না? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে গ্রাস করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা নামাজকে বলে যে ট্রেনিং। নামাজ কি? উজু থাকলেও হবে, উজু ছাড়াও হবে। বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। তো ঈসা কেন নামবে? কথা বলেন। ঈসা যে নামবে দাজ্জাল হত্যা করতে, নামবে না? নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ নামবে, এটা অস্বীকার করা কুফর না? তো তারা এটা বলতে পারে না, তো বলে দাজ্জাল তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা বলে থাকে যে নারী আর পুরুষ যদি সম্মত হয়, বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। এদের ব্যাপারে সাবধান থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে ঈসাই জামাত। নজরুল্লাহ, ঈসাই জামাত অর্থাৎ খ্রিস্টানদের গোপন মিশনারি। তারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান, বলে তারা তাদেরকে বলে ঈসাই মুসলমান। ব্যাখ্যা চাইলে বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরা 1978 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এদের ব্যাপারে যদি সতর্ক না হন, এদের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন বাংলাদেশে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর আর সুদানের দারফুরের মতো এরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার দাবি করতে পারে। সেজন্য এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আপনাদের সম্মানিত সভাপতি বাহাদুরপুর পীর সাহেব কিছু বলবেন, তারপরই মোনাজাত হয়ে যাবে। মাইকটা কোথায়? না না, উঠতে বলি নাই, বেয়াদবির একটা সীমা থাকে। বসে। আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার এই তওবাকে কবুল করে আমাদের
সম্মানিত সুধী, তো খাতমে নবুয়তের আন্দোলনে সবাইকেই থাকতে হবে, তবে আমরা শব্দ চয়নে খেয়াল রাখব যেন এমন কোনো শব্দ উচ্চারণ না হয় যেটা শানে রিসালাতের খেলাফ যায়, এরকম শব্দ উচ্চারণ করবেন না। মুসাইলামাতুল কাজ্জাব থেকে আজ পর্যন্ত যত কাজ্জাবুন দাজ্জালুন পৃথিবীতে এসেছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল ইংরেজদের গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। এই সবগুলোই ছিল কালালিবু জাহান্নাম, কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুত্তা। ওদের পক্ষে, ওদের অনুসারীদের পক্ষে খাতমে নবুয়তের বিষয়টা এত ঊর্ধ্বে যে ওই বিষয়ে ছুরি মারা গায়ের মুতাসাওয়ার, অসম্ভব। এবং এই কথা আমরা বলবো না। আরেকটা কথা, অনেকে বক্তব্য দিতে যে বলে যে খাতমে নবুয়তের চেয়ার নিয়ে কেউ টানাটানি করবে না। তো সকল কাযযাবুন দাজ্জালুনরা কুখ্যাত কাফের জাহান্নামের কুকুর ছিল, তারা বা তাদের অনুসারীরা খাতমে নবুয়তের কুরসি যেটা সব কিছুর ঊর্ধ্বে, সেটা নিয়ে টানাটানি করারও ক্ষমতা ছিল না, নাই, রাখে না। মনে থাকবে? আসুন ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী বিপণীবাগের 34তম মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি